হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডেসকট অ্যাকাউন্ট কিভাবে আপনারা ক্রিয়েট করবেন। তো এই ডেসকট অ্যাকাউন্ট আমাদের বিভিন্ন এআই ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়ার জন্য, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই ডেসকট অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো তার জন্য আজকের এই ভিডিও। তো এছাড়াও অন্য কাজে আপনারা ডেসকট অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো শুরুতে আমরা প্লে স্টোরটাকে ওপেন করব এবং সার্চ বারে এসে টাইপ করব ডেসকট লিখে। তো স্পেলিংটি আমি আপনাদের স্ক্রিনে দিয়ে রাখবো। তো ডেসকট আমার যেহেতু ডাউনলোড করাই আছে, জাস্ট আমি এখন ওপেন অপশানে ক্লিক করব। তো ওপেন অপশানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্টার। এখানে জাস্ট রেজিস্টার অপশানে একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। তো জাস্ট আমি এই ফোন নাম্বার দিয়ে করব। তার জন্য এখানে প্রথমে আমার কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। এরপরে আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবো। তো ফোন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান, এই অপশানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন হিউম্যান টেস্ট দিতে হবে, তার জন্য কনফার্ম করলাম। এরপরে আমাদেরকে ওপরে লিখে দিয়েছে যে পানি ভর্তি যে পটগুলো আছে সেগুলো সিলেক্ট করতে। তো জাস্ট এখান থেকে সেগুলো সিলেক্ট করে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো। তো এখানে ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে। এরপরে আমরা যে ফোন নাম্বারটি দিয়েছি ঠিক সেই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেটা বসিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম দেওয়ার কথা বলা হচ্ছে। তো আপনি আপনার নামটা দিবেন, দেওয়ার পরে আপনার নামের পরে কিছু ডিজিট লিখে দিবেন। তো জাস্ট আমি আমার নামের পরে কিছু ডিজিট এখানে লিখে দেবো। তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এই অপশানে ক্লিক করে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে নেক্সট অপশানে একটা ক্লিক করে দিচ্ছি। এরপরে আমাদের বার্থডেটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ডেট অফ বার্থ, এখানে প্রথমে আপনার ইয়ারটা সিলেক্ট করবেন, তারপরে মান্থটা সিলেক্ট করবেন, তারপরে ডেটা সিলেক্ট করে দেবেন। তো এটা দেওয়ার পর এখানে আপনার বার্থডেটা শো করবে। তারপরে দেখতে পাচ্ছেন কনফার্মে অ্যাকাউন্ট, এই অপশানে একটা ক্লিক করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন চুজ প্রোফাইল পিকচার। তো এখানে একটা আপনার প্রোফাইল পিকচার দিতে হবে। তার জন্য এখান থেকে একটা অ্যাভাটার সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনার গ্যালারি থেকে একটা পিকচার, এই প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখছেন এন্টার ইউর নেম। তো আপনার এখানে ফুল নেমটা বসাতে হবে। তো আমি জাস্ট আমার ফুল নামটা এখানে বসিয়ে জাস্ট এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিই। তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তো এখন চাইলে আমাদের ফ্রেন্ডের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারবো, এখান থেকে আমাদের অ্যাড ফ্রেন্ড করতে পারবো। তো সম্পূর্ণ আপনারা ঘুরে ঘুরে দেখবেন। এখন আমরা যেহেতু আগামীতে এআই নিয়ে কাজ করব, তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা অ্যাডোবি ফায়ারফ্লাই একটা রিকোয়েস্ট করে রাখবেন ডেসকটে অ্যাকাউন্ট করে। তো এটা করলে কি হবে, অ্যাডোবি আপনার যেহেতু অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে একটু লেট করে, তার জন্য আজকে আমরা রিকোয়েস্টটা সেন্ড করব। তো তার জন্য আমরা প্রথমত চলে যাব ক্রোম ব্রাউজারে এবং এখানে সার্চ বারে এসে টাইপ করব adobefirefly.com লিখে। প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসলো এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন তো অ্যাডোবি ফায়ারফ্লাই যে ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে করবে। তো এখান থেকে ফ্রি বেটা এই অপশানে একটা ক্লিক করে দেবে। এরপরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। জুম আউট করলে ওপরে দেখতে পাচ্ছেন ডেসকট ইনভাইটেশন, এই অপশানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ডেসকট অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে। এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশানে একটা ক্লিক করতে হবে। তো অ্যাডোবি ফায়ারফ্লাই এই অপশানটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তো অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার যে রিকোয়েস্টটা তাদের কাছে চলে যাবে। তো পরবর্তীতে আমি আপনাদেরকে এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত ইনশাল্লাহ জানাবো, কীভাবে আপনারা টেক্সট থেকে পিকচার জেনারেট করবেন, কীভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, পিকচারের টুকিটাকি যে কাজগুলো আছে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন।